এই শালী মন্দির বেটার ঘরে জন্যে আমার চোর সমাজের মান সম্মান কিচ্ছু থাকবেন নাই ভাই। হ্যাঁ, এই শালী মন্দির বেটা কেলে পচা যদি গরু চুরি করবে যে ধরা পড়িল হয় তাও মুই মানি নেনু হয়। সামান্য মুরগি চুরি করবে যে ধরা পড়ছে শালী মন্দির বেটা কেলে পচা তুই মুরগি চুরি করবে যে ধরা পড়ছিস কেনে? হ্যাঁ, তুই তো আমার চোরগুলের মান সম্মান কিচ্ছু থুস নাই রে শালার বেটা শালা। দেখেন ওস্তাদ, অত গালি গালাজ করেন কেনে? হ্যাঁ, মানুষ ব্যবসা করবে গেলেও একবার না একবার লস খায়। হ্যাঁ, অন্তন মুই চুরি করবে গেছুম, অন্তন দুই একবার তো ধরা পড়িম। হ্যাঁ, তাতে হয়েছে এটা কি? শালার বেটা শালা, তো কি মুই হাউসত গালিবেন না রে? মানুষ দিন দিন উন্নতি করে আর তুই দিন দিন ডিমোশনত পাও দেশ। হ্যাঁ, তুই কোন বেবেকে মুরগি চুরি করবে গেছিস? হ্যাঁ, দিন দিন মানুষ গরু চুরি করে, হাতি চুরি করে, আর তুই মুরগি চুরি করিস। হ্যাঁ, শালী মন্দির বেটা, তুই গা তেল মাখছিস নাই মাখছিস সেই কথা খানাগত কত দেখুন, তুই ধরা পড়লু কেমন করি? কি আর কং ওস্তাদ, কপালত যা থাকলে হয়। হ্যাঁ, মুই তো হাউসত ধরা পড়ং নাই। ওই যে খাঁটি শস্যের তেল গাত মাখছু নিয়ে, ওই খাঁটি শস্যের তেলতে ভেজাল আসলো। হ্যাঁ, ওই দোকানদার মুখ ভেজাল তেল মুখ দিয়েছিল, ওই তেল মাখ পেঁচ দিয়া ওই তেল গাঁত দিয়ে চুরি করবে গেছুং। তা মোর মুরগিটা মুই হাতত নিছুং, নিয়ে যেই বাইরে হসুং, হ্যাঁ, ওই যে মুরগি এলা বেড়ে মুখ জ্যাপটে ধরছে, মুই তো আটো খাইয়া গেল। এত কেকের ককর করছুং তে মোর হাত থেকে মুই পালে এসবের পাং নাই। তার মানে এই তেলতে ভেজাল আসলো, ওই শ্বশুরের বেটা মুখ ভেজাল শস্যের তেল দিছিল, ওই তেলের জন্য মুই ধরা পড়ছুং। তুই চ্যাটে চোর হসিস, তুই বাল ফাটা চোর। হ্যাঁ, শালী মন্দির বেটা, তোর জ্ঞান আছে না? তোর আক্কেল হুশ কিছু আছে রে? হ্যাঁ, তো মুই কসুং নে তুই জেটে সেটে শস্যের তেল কিনবেন না। হ্যাঁ, খাঁটি শস্যের তেল পাওয়া যায় না আজকাল, সব জায়গাতে ভেজাল। হ্যাঁ, ঢুকে গেছে শস্যের তেলও তো ভেজাল। তো খালি কসুং ওই যে বদরুলের দোকান থাকি তুই শস্যের তেল কিনবো, তাছাড়া আর কোনোটাই খাঁটি শস্যের তেল পাবার নাই। হ্যাঁ, তুই তা না করি কার দোকান থাকি তুই শস্যের তেল কিনছিস রে শালী মন্দির বেটা? সেই কথা কথা হং তোমরা ঠেকে কইছেন ওস্তাদ, ওই শস্যের তেলতে ভেজাল আসলো। মুই হিমাংশুর দোকান থাকি এই শস্যের তেল কিনি মুই ধরা খেয়া গেল। এত তেল মাখছুঙ্গা, তারপরেও তো মুই কেমন ধরা পড়ি গেল। মুই তো নিজে চিন্তা করি পাবার নাকছুং নে, মুই এলা নিয়ে বুঝবেন নাকছুং যে ওই তেলতে ভেজাল আসলো। ওস্তাদ, তোমার চিন্তা করেন না, পরের বার থাকি খাঁটি শস্যের তেল মাখিম। হ্যাঁ, মোর ভুল হয়ে গেছি। স্যাংরা তো এইবারের মতো মুই মাফ করি দেনু, নেক্সটে যেন এমন ভুল না হয়। হ্যাঁ, তুই ভাল হয়ে চুরি করবো। আচ্ছা, উল্লে কথা বাদ দে, একটা গোপন খবর আছে, রেডি হবু। কাল ওই যে সাদা মফিজের বাইক চুরি করা লাগবে। ওই একটা নয়া গরু কিনে আনছে বেদগাড়ির হাট থাকি, ওই গরুটা সালটাই দেওয়া লাগবে। তুই কাল বৈকাল বেলা থাকি এখানে তেল মাখা শুরু করে দেবো। আজ 12টা বাজলে আমরা মাঠত নামবো, ওই সাদা মফিজের গরুটে চুরি করাই লাগবে। কোন দুনিয়া কোন পাকে যায় যাক, ওই গরুটে চুরি করে পাইলে বাজারও 1.5 লাখ টাকা বেচা যাইবে, বুঝিস নাই? তুই রেডি হবু। ওস্তাদ, তোমরা যা কইছেন। হ্যাঁ, ওই সাদা মফিজের কথা আর কন না। ওর বাড়ি চুরি করা যাবার নাই, ওর বাড়ি তুমি চুরি করে পাবার না। ও যে তাও হ্যাঁ, ওই মানুষের মেশিন বেলে স্টার্ট দেয়, কেমন করে বেলে মেশিন স্টার্ট দিয়ে বেলে ডিবিং শিয়াল নাকি ফাটাই দেয়। হ্যাঁ, মুই তো আর কথা শুনি ভয় খেয়ে যাং। হ্যাঁ, মুই ওর বাড়ি চুরি করে যাবার পাবার না। ওস্তাদ, তোমরাও জান না, খুবই ডেঞ্জারাস লোক। একবার ধরা পড়লে না একেবারে বাসুন নাই। কিসের বেলে হ্যান্ডেল ছাড়াই মেশিন স্টার্ট দেয়, স্টার্ট দিয়ে বেলে ডিবিং শিয়াল ফাটাই দেয়। ওস্তাদ, তোমরাও জান না, মুইও যাবার না। এই ডেটটা তোমরা ক্যান্সেল করি, অন্য কোনো বাড়িতে হ্যাঁ চুরির প্ল্যান করো। ওর বাড়ি চুরি করা যাবার নাই, ওই সাদা মফিজের বাড়ি চুরি করা যাবার নাই। ওরে মোর শালী মন্দির বেটা, তুই খারাই ভয় খেয়ে গেলু। হ্যাঁ, আরে ধরবের পাইলে তো তারপরে মেশিন স্টার্ট দেবে, হয়তো ধরবেরে পাবার নাই। মুই ওই যে ওই কি কয় যে সাধু বাবার থেকে মাটি পরা আনছুন, ওইকে যদি একবার ওর নাকের ওঠে ধরো না, ওই সারা রাত অজ্ঞান হয়ে থাকবে। পাকে অজ্ঞান হয়ে থাকবে, আমরা পাকে গরু চুরি করে ধরি যাবো। ওই টেরে পাবার নাই। টের না পাইলে হামাক ধরবে কেমন করি? হ্যাঁ, আমরা একটা সুন্দর গরু দুটি একেবারে কি কয় সুতরির দোলা দিয়ে একেবারে বর করে হাঁটি যায়, একেবারে যায় উঁচে তুটি ওইটা। তারপরের দিন আমরা ওতে বিক্রি করবো, বেঁচে ফেলামো, বুঝিস নাই? তুই এত ভয় করিস নে, তুই কাল রেডি থাকিস।